রে আর লম্বা নয়। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পড়া লেখা নিয়ে মগ্ন। মা বললেন, বায়েজিদ এক গ্লাস পানি দাও, পানির পিপাসা লেগেছে। গোরের মধ্যে তল্লাশি করে দেখলেন গোরের মধ্যে পানি নাই। তখন আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি মাকে রেখে গেলেন, মা অপেক্ষা করো, তোমার জন্য মাগো পানি নিয়ে আসবো। গোর থেকে বের হয়ে পড়েছেন, পানি আনবেন। পানির পেয়ালা নিয়ে হাঁটতে 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 অনেক দূর চলে গেলেন। হাড় অতিক্রম করে দেখলেন একটা কূপ দেখা যায়। ওই কূপ থেকে পানি সংগ্রহ করলেন। পানি সংগ্রহ করে বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা করলেন। বাড়িতে ফিরলেন, ফিরে দেখলেন মা ঘুমিয়ে আছেন। পানির গ্লাসটা হাতে নিয়ে মায়ের শিয়রের পাশে দাঁড়িয়ে মাকে ডাক দেন, আমার ঘুম ভাঙবে বলে। যদি মার ঘুম ভেঙে যায় মা কষ্ট পাবে, এই কারণে আল্লাহকে ডাক দেয় না। এক পর্যায়ে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ফজরের আজান শোনা যায়। যখন মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর ওলি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন মুয়াজ্জিনের আজান শোনা যায়। এর মধ্য দিয়ে মার ঘুম ভাঙলো, মায়ের চোখের পাতা খুললো। মায়ের শিয়রের পাশে গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মা ডাক দিলে বলে, বায়েজিদ রে, ও বায়েজিদ তুমি কি ঘুমাও না? রাত্র গভীর হয়ে গেল, রাত্র পুহাইয়া গেল। বায়েজিদ রে, তোমার চোখে কি ঘুম নাই? আল্লাহর ওলি বায়েজিদ ডাক দিয়ে বলে, মা ও দরদি মা, ডাক দেই না গো, তোমাকে ডাক দেই না। যদি তুমি কষ্ট পাও এই কারণে গো মা তোমাকে ডাক দেই না। মা গো মা, আমি বায়েজিদ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। যখন ওনার মা এই কথাটা শুনলেন, শোনার পরে আল্লাহর দরবারে মোনাজাতে হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, রহমান ও রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমান ও রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করলাম রে মাওলা, আমি যদি মা হইয়া থাকি তোমার দরবারে ভিখারির বেশে হাত বাড়াইলাম রে মাওলা। আমার সন্তান বালক বায়েজিদ পড়ালেখা বন্ধ করে পানির জন্য অনেক দূর থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসলো। আইসা দেখলো আমি ঘুমাইয়া গেছি। আমি ঘুমের মধ্যে আমার সন্তান আমাকে একটা ডাকও দিল না রে মাওলা। মাওলা গো, ও দয়ার মাওলা, তুমি আমার সন্তানকে প্রকৃত আলেম বানাইও, আর বন্ধু বানাইয়া নিও মাওলা গো। আল্লাহ আমার সন্তান বর্তমানে সাধারণ একটা সন্তান রয়েছে। ও আল্লাহ, তুমি চাইলে মরুভূমিতে ফুল ফুটাইতে পারো রে আল্লাহ। আমার সন্তানটাকে তুমি আলেম বানাইও আল্লাহ, তোমার বন্ধু বানাইয়া নিও। যখন আল্লাহর ওলি বায়েজিদের মা এই কথা বলিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহর ওলি বায়েজিদের মার দোয়া কবুল হইয়া গেছে। এই জন্য
যুবক ভাই মার খেদমত করিও। বাইরে ভাই মার বদুয়া নিও না, যার মা নাই রে সে জানে মা হারাবে তা, যার বাবা নাই সে জানে তার বাবা হারাবে তা। বাইরে ভাই জীবনে যদি কিছু হইতে চাও মার দোয়া নিও রে। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মার দোয়ার বরকতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বায়েজিদের মা তোমার দোয়ার বরকতে আমি বায়েজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দিলাম, আমার বন্ধু বানাইলাম। শুধু তা নয়, এমন ভাবে ওলি বানাইলাম যেই ওলির তুলনা হয় না রে মার দোয়ার বরকতে। এই জন্য বলবো যুবক ভাই, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। বর্তমান সন্তানগুলি এমন হয়ে গেছে তাদের কোনো খবর নাই। সন্তান ভালো আছে, সন্তানের জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু মার খবর নেয় না, বাবার খবর নেয় না। না রে যুবক ভাই, না, জীবনে এই কাজ করিও না। বলে মার খেদমত করো, বাবার খেদমত করো, মার দোয়া লও, বাবার দোয়া লও, তাহলে জীবনে কিছু হইতে পারবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, হে বায়েজিদের মা তুমি যে দোয়া করেছো, এই জন্য তোমার সন্তানকে আমি ওলি বানাইয়া নিলাম, আমি বন্ধু বানাইলাম। এমন যদি কোনো সন্তান যদি মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, দোয়া লয়, বাবার দোয়া লয়, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বলে দিলাম মার খেদমতের কারণে, বাবার খেদমতের কারণে সন্তানগুলি আমি বন্ধু বানাইয়া নিব, সাধারণ থেকে অসাধারণ বানাইয়া দিব, জিরো থেকে হিরো বানাইয়া দিব। এই জন্য যুবক ভাই মার খেদমত করবা, বাবার খেদমত করবা, মায়ের মনে কষ্ট দিবা না। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলিয়া মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। রব্বুল আলামিন বলেন, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সন্তান রে আর সাথে এমন ভাবে ব্যবহার করিও না যেইভাবে ব্যবহার করলে পরে মা উফ শব্দটা উচ্চারণ করে। বাবার সাথে এমন ব্যবহার করিও না বাবা যেন উফ শব্দটা না বলে। এই জন্য বাবাজিরা আমার মার সাথে ব্যবহার এমন ভাবে করবেন যেইভাবে করলে পরে আমার মাওলা খুশি থাকে, আমার আল্লাহ খুশি থাকে। সন্তান রে মার চোখের দিকে তাকাইয়া কথা বলিস না, জীবনটা ধ্বংস হয়ে যাবে রে ভাই। রাগান্বিত হইয়া কথা বলিও না। মা যদি উফ শব্দটা উচ্চারণ করে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে রে। ও যুবক ভাই, জীবনে মায়ের সাথে এমন ব্যবহার করিও না, বাবার সাথে এমন ব্যবহার করিও না যেই ব্যবহার করলে পরে মার বদদোয়া লাগে, বাবার বদদোয়া লাগে। বাবাজিরা আমার আলোচনা সংক্ষিপ্ত করছি। যুবক ভাইদেরকে পায়ে ধরে বলবো, হাতে ধরে বলবো, মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। মানে যদি কিছু হইতে চাও মায়ের দোয়া লইয়া পরীক্ষার মধ্যে যাইতেছো, মায়ের দোয়া লইয়া যাও। কিছু করতে চাইতেছো মায়ের দোয়া লইয়া যাও। কর্ম করতে যাইতেছো মায়ের দোয়া লইয়া যাও। চাকরি করতে যাইতেছো মায়ের
মায়ের দোয়া লইয়া যাও, মায়ের কদমটা ধরে সালাম করে যাও। বর্তমান জামানায় আলেমদের ফতোয়ার শেষ নাই রে বাবা। আমি বলবো বাবা, মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত। এই কারণে ঠোঁট দিয়ে চুমু দিয়ে মা বাবার কদমে দোয়া লইয়া যাইবা। রব্বুল আলামিন বলে, মা যদি একটা বার হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে, সন্তান তুমি কামিয়াব হয়ে যাবে, চিন্তা করো না, আমি মাওলা তোমার সাথে আছি, আমি মাওলা তোমার সাথে আছি। আমার দয়া যার উপরে আছে রে, সে যেন পরীক্ষায় কামিয়াব হইতে সময় লাগে না। এই কারণে বাবা যে আমার অনুরোধ করব, মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না। সন্তানেরা কোনোদিন বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান ও আমলের পথে, মা বাবার খেদমতের পথে কবুল করেন, পড়িয়া আমিন।